I'm on my own, broken and alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care, you're unaware. Keep moving আর like ছোটবেলায় আজকের দিনটায় প্রচুর পিকনিক করেছি, মানে 25 ডিসেম্বর মানে আর 1 জানুয়ারি মানে পিকনিক আমাদের ধরা বাঁধা। ছোট বয়সে কি আর মাঝ বয়সে কি, কিন্তু বিয়ের পরে প্রথম 2-1 বছর করার পরে তারপর আস্তে আস্তে পিকনিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার মেন কারণ কি জানো? মেন কারণ হচ্ছে যে জায়গার অভাব। আর লোকের সাথে যে কথা বললাম যে পিকনিক করা হবে, আজকে কথা বললাম, কালকে যখন আবার জিজ্ঞাসা করা হচ্ছে তখন কেউ বলে করব না, কেউ বলে ওই দিন হবে না, কেউ বলে কোন জায়গায় করব, কেউ বলে দিনের বেলা হবে, কেউ বলে রাত্রিবেলা হবে। এই সব কারণবশত পিকনিক আর আগের মতন হয় না। তো সেই জন্য মনটা খুবই খারাপ। কিন্তু প্রত্যেক বছর বিয়ের পরে যেরকম দেখছি বাবা এসে প্রচুর খাবার দাবার দিয়ে যায়, তো এবারেও আসবে। তাই ভাবলাম যে বাবার জন্য একটু কিছু টিফিন বানাই, সকালে যেহেতু আসছে, তা ভাবলাম একটু লুচি আর আলু ফুলকপির তরকারি, একদম হালকা হালকা মাখা করে তরকারি করব। তার আগে ভাবলাম স্নান সেরে পুজোটা সেরে নিই, বাবা আসলে একটু গল্প টল্প করবো, তো সেই জন্যেই একটু তাড়াহুড়ো করে সব কাজ সারছি। আমরা না ছোটোবেলায় যখন পিকনিক করতাম, ধরো ডিমের ঝোল ভাত হবে, তখন তার অত পয়সা করে দিয়ে সবাই মিলে পিকনিক করা সেরকম খুব একটা হতো না। কিন্তু সবার বাড়ি থেকে চাল ডাল আলু দিয়ে একটু কিছু পয়সা দিয়ে ডিমের তরকারি হয়ে গেল, বা কখনো মাংসের ঝোল হয়ে গেল, এইরকমভাবে সবার বাড়ি থেকে কিন্তু কিছু কিছু দিয়ে আমরা পিকনিক করতাম। তোমরা কি এরকম করতে? অবশ্যই নিচে কমেন্ট করবে। আমরা তো তেল পর্যন্ত নুন পর্যন্ত বাড়ি থেকে দিয়ে সবাই মিলে দিয়ে, আমাদের বাড়ি ধরো 2 জন সদস্য, তাই দুটো করে 4টে আলু, যার বাড়ি 3টে সদস্য তাদের বাড়ি 2, 4, 6টা আলু, এরকমভাবে দিতাম আর কি। আর দেখো স্নান সেরে নিলাম, একটুখানি লিপ বাম না লাগালে আমার মনটা একদম অখুশি লাগে। চলো বাবা এসে একটু কথা বলে নি। আর আগের বছর যখন বলেছিলাম বাবার দোকানে গিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম যে নতুন করে রসগোল্লা সন্দেশ মিষ্টি, কত দূর থেকে বাবার দোকানে মোয়া কিনতে এসছে, নতুন করে রসগোল্লা কিনতে এসছে, আমি তো ভাবতেই পারছি না। এসে বলছে যে আমি পিউদির ব্লগ দেখি, আমার খুব 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 ভালো লেগেছে। ওর খাবার এই যে হাতে আমার, ওইগুলোই ভালোবাসে। I'm on my own, broken and alone. I feel the rain crashing down. আর প্রত্যেক বছরের মতন এবছরও চলে এসেছে বাবার তরফ থেকে 25 ডিসেম্বরে খাবার দাবার। সবার প্রথমে আছে ট্যান্টানা, আর সবার প্রথমে আছে কেক। এটা একটা নতুন কেক, আমাদের এবছর কেকই নেওয়া হয়নি, তো কেক বাবা এই যে পাঠিয়ে দিয়েছে। আর ট্রেনের কেক 25 টাকা। তো এটা আছে কেক, আর এটা আছে, এটা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এটা আছে ছেলের জন্য, মানে সন্দেশ, মাখা সন্দেশ, ক্ষীর। আচ্ছা এইবার বেরোচ্ছে, এটা দেখি কি আছে। এই নতুন গুড়ের রসগোল্লা, নতুন করে সন্দেশ না খাও তুমি, এটা খেয়ে নাও। এটা খেতে সব থেকে মানে বেশি ভালো লাগে। আর তারপরে স্পেশাল বাবার দোকানের এই যে মোয়া, এটা হচ্ছে বাবার দোকানের স্পেশাল মোয়া, যেটা বাবা দিয়ে গেছে, যেটা নিয়ে পরবর্তীকালে তো ভিডিও হবে মোয়ার ভিডিও। হ্যাঁ বাবার দোকানে মোয়ার ভিডিও হবে। এখানে যত দোকান আছে, আমি সত্যি কথা বাবা বলে বলছি না, দারুণ মোয়া করে বাবার দোকানে। মোয়া আমার ভীষণ, আমাদের সবারই খুব ভালো লাগে। মানে গোছর বিশেষ করে আমার তো খুব ভালো লাগে, মানে বাড়িপুর থেকে বারাসাত এই যত দূর জায়গা আছে সব থেকে স্পেশাল মোয়া কিন্তু বাবার দোকানে। খুলে দেখাই, কারণ একটা শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে, আর একটা হলো এ বাড়ি। দেখ মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। পাঁপড় দাও ছেলেকে। পুরে কাতলা মাছের মাথা দিয়ে একদম মুগ ডাল, ঘন করে ডাল, তার সাথে মাছ ভাজা। এটা আছে পকোড়া টাইপ, মানে এর মধ্যে ফুলকপি আরো বিভিন্ন রকম সবজি দিয়ে ভেজ পকোড়া টাইপের, পাঁপড় ভাজা। আমি একটু বিট ভেজেছি, বাবা কালো লাগছে। তো এই হবে আজকে দুপুরের মেনু।
I'm on my own, broken and alone. I feel the rain crashing down all around this empty town. আর এটা দেখো, এটা রোজ গোল্ডের একটা চুড়ি, কি সুন্দর দেখতে। আমি কিনেছিলাম এবারে করে, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোয় মেলা হয়েছিল তখনই কিনেছিলাম। মানে গ্লেজি ভাবটা, দাঁড়াও দেখো, গ্লেজি ভাবটা বোঝা যাচ্ছে না ফোনেতে, বাট এটা অসাধারণ, মানে এত চকচক করছে। কিন্তু পরার সুযোগ এখনো হয়নি, বিয়ে বাড়িতে পরবো ঠিক করেছিলাম, সে আর পরতে পারিনি, মানে ভুলে গেছি আর কি। দেখো গোছাবো, সে আমার একদম গোছানো হয়নি, পুরো একদম সবার সাথে সবার একদম জড়িয়ে আছে এই হারটারগুলো। এইগুলো একটুখানি সুন্দর করে গোছাবো, যাতে যখন রেডি হই তখন যাতে খুঁজে পাই। সেই ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর নতুন কেউ আসলে সাবস্ক্রাইব না করে যেও না। চলো বাই, টাটা।